আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সম্পর্কে একটা হাদিস শুনব। পৃথিবীতে যত সৌন্দর্য আছে, যত আদর্শ আছে, পৃথিবীতে যত মতবাদ আছে, তার মধ্যে সবচেয়ে সুন্দর আদর্শ, এই সুন্দর মতবাদ এবং সবচাইতে সৌন্দর্যের বিষয় হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করা। এই জন্য সাহাবায়ে কেরাম এবং বুজুর্গানিদিন বলতেন যে মানুষের সৌন্দর্য হলো আল্লাহ রাসূলের সুন্নতের উপর আমল করা। যে যত বেশি আল্লাহ রাসূলের সুন্নতের উপর আমল করবে, সে আল্লাহ রাসূলের তত নিকটবর্তী হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের শাফাআত এবং সুপারিশ লাভ করবে। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা কি বলেছেন দেখুন, হাদিসে আসছে, আন আলী রাদিয়াল্লাহু আনহু قال لا ترون سنة خيرا لكم من سنة نبيكم صلى الله عليه وسلم فاتبعوها। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বলেন, অনুসরণ করার জন্য তোমরা রাসূলের সুন্নতের চেয়ে ভালো কিছু আর পাবে না, এর চাইতে সুন্দর কোনো জিনিস আর পাবে না। সুতরাং ফাত্তাবিউহা, তোমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করো, সুন্নতের উপর আমল করো। এই জন্য যে কোনো আমল, যে কোনো কাজে বা আমলে আমরা আল্লাহ রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরবো, সুন্নত অনুযায়ী করার চেষ্টা করব। কোনো নেক কাজ যদি আল্লাহ রাসূলের সুন্নত তরিকা ছাড়া করা হয়, সেটা আল্লাহ পাক গ্রহণ করবেন না, সেটা আল্লাহ পাকের কাছে কবুলও হবে না। এই জন্য যে কোনো নেক কাজ করার আগে জানতে হবে যে এই কাজে আল্লাহ রাসূলের কি সুন্নত রয়েছে, এই কাজে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিক নির্দেশনা দিয়েছেন, সেই দিক নির্দেশনা বা সুন্নত অনুযায়ী সেই আমল বা সেই কাজটা করতে হবে। সুন্নত ছাড়া কোনো অবস্থাতেই কোনো আমল গ্রহণযোগ্য হবে না। আমিন।